আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রির 10টা বাজে ডিউটি শেষ করে বাসায় বই পড়লাম খাওয়া দাওয়া করতে। লাল শাক আসলে যে এটা দিয়া এখন সময় বাজে প্রায় 10:30। আর এতক্ষণ বই আসলাম পানির আশায়, হবায় পানি আইছে। এখন পাক শাক করতে হইবে। বাসায় যে পানি লইয়ে যে একটা বেজালে আছি এই জায়গায় আওয়ার পরে, পুরা সৌদি আরবে এতদিন ধরে আছি কোনো সময় এত সমস্যা নাই, কিন্তু এই সৌদি আরব আই এই সাগরা হওয়ার পরেই বর্তমানে মানে যে সমস্যার ভিতরে আছি পানি লইয়ে। এর আগে এত সমস্যা আসল না। এর আগে যখন সাগরা আসলাম 3 বছর আগে, তখন যেই বিলে আসলাম এবেলায় পানি বলদিয়া লাইনের পানি আইতে, আলাতুল পানি থাকতো, মানে সবসময় পানি থাকতে। আর এখন যে জায়গা আছে সেই জায়গায় ট্যাঙ্কার ভরে পানি আনে, তো এক ট্যাঙ্কার পানি আনলে একদিন 1.5 দিন যায়। এরপর আবার শেষ হয়ে যায়, আবার এরকমের সমস্যা। মানে 40 জন মানুষ, 45 জন মানুষ আমরা এই জায়গায় থাই। তো 45 জন মানুষের এক ট্যাঙ্কার পানি আনলে কতক্ষণ চলে, কি করা যাবে এখন? যাই হোক, পানি হবাই আইসে, পাক করতে হইবে। পাক করার জন্য এই যে কচুর মাথাটা রান্না, কচুর মাথা এই যে অর্ধেক থাকবে, এই অর্ধেক আবার পরে রান মনে। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে কচুর মাথা দিয়ে রানতে হইবে তাড়াতাড়ি করে। 10:30 বাজে গেছে, কচুর রানতে সময় আবার একটু বেশি লাগে, করতে করতে এটা ঝামেলা। যাই হোক, এবার চিন্তা ভাবনা করলাম যে না, আগে তাইলে ভাত কাটা বয় দিয়ে যায়, কারণ যেহেতু কচু পাকার জন্য সময় একটু বেশি লাগবে, আগে ভাত বয় দিয়ে গেলে চিন্তা থাকবে না নে। যাই হোক, ভাতটাত বয় দিয়ে ফ্রিজের দ্বারা এলাম ইলিশ মাছ কয় পিস বাইর করার লাগে। বাইর করার পর দেখেন মাশাল্লাহ ইলিশ মাছ আছে মাত্র ছোট ছোট 3 পিস। আমি মনে করছিলাম আরো 2 পিস মনে হয় বেশি আছে, 5 পিস আছে। যাই হোক, যা আছে এগুলোই ভিজাই দিলাম। এখন আর মাছ কিনতে যাওয়া যাবে না, এটা দিয়েই পাক করতে হইবে। এরপর আস্তে আস্তে সুন্দর করে কচুটা সিলাইলাম। সিলাইতে একটু সময় লাগছে অবশ্য। যাই হোক, সিলাবার পরে সুন্দর মতো কুটি হালাইলাম। আর কচু কুড়ি না কাজ শেষ করে পেঁয়াজ মরিচ রসুন যা আসলে সুন্দর মতো কুচি হালাইলাম। এরপর এদিকে আবার মাছ কয় পিস ভিজে গেছে, মাছ কয় পিস সুন্দর মতো পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দিলাম, কারণ এগুলো আর বাজি করতাম না, একদম তরকারি লয় কষাই দিব। মানে যদি বাজি করে দিতে চাই তাহলে 3 পিস মাছে কোনো কুল হইবে না। এই জন্য চিন্তা করলাম যে বাজি করার দরকার নাই, এমনি সুন্দর করে কষাই দিয়ে দেবো ভিতরে ভাঙ্গে চুরিয়া। যাই হোক, এবার কচুটা সুন্দর মতো ধুইয়ে শুরু করলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো কষাইলাম, এরপর ভিতরে আবার মাছ কয় পিস দিয়ে দিলাম। আর মাছ কয় পিস যখন ভাঙ্গে চুরে গেল তখন ভিতরে কাটা কয় পিস ফালাই দিয়ে এরপর সুন্দর মতো মশলা দিয়ে কষাই হেলাইলাম। যাই হোক, মশলাপাতি সুন্দর মতো কষাইয়ে ভিতরে কচু দিয়ে দিতেছিলাম। প্রথমে চাইছিলাম যে ছোট পাতিল যেটা আছে এটার ভিতরে পাক করবো, কিন্তু পরে চিন্তা ভাবনা করলাম ছোট পাতিলে তো আইবে না, কিন্তু বড় বড় পাতিল দিলাম, এটার ভিতরে দেখি লাড়াইতে পারতেছি না। পরে অবশ্যই এতখানি থাকবে না, কষাই কাজ শেষ হইলে আস্তে আস্তে কমে যাবে না, কিন্তু তার আগে যে লাড়াম এটি তো সম্ভব হইতেছ না। যাই কোনো রকমের করে আস্তে আস্তে লড়াই ছড়াই মিক্স করে দিলাম। আর 10 মিনিট রাখার পর দেখি মাশাল্লাহ একদম কচু সেদ্ধ হয়ে গেছে। এই দেশের কচু আবার ভালো আছে, আমাদের দেশের কচুর মতো গলা চুলকায় না। তাই ট্রাই করতেছিলাম যেন এক পিস কচু উঠে খাইয়ে চেক করে দেখি যেন ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখি যেন মাশাল্লাহ সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়েছে। কই এখন একটু অল্প করে পানি দিয়ে জল বানাই দেই, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুন্দর মতো ডাকি দিয়ে চলে এলাম মুখ ধোয়ার লাগে। সুন্দর মতো মুখ টুক ধুয়ে আস্তে ধীরে কই এখন এই চোটে গোসলটাও দিয়ে হালাই। যাই হোক, দিয়ে গোসল টোসল সবকিছু শেষ করে কই এখন যাই দেখি তরকারির কি অবস্থা। এই দেখি মাশাল্লাহ তরকারি তো ঠিকই আছে, কিন্তু জল একটু টাইনি গেছে। যাই হোক, এবার তরকারি এনে বাসায় রাখিয়ে দিলাম। এরপর কই আস্তে আস্তে এখন সুন্দর করে তেল পানি মাথায় দেওয়া শুরু করি। তেল পানি মাথায় দিতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যেন কয়টা বাজে। ঘড়ির দিকে তাকাই দিয়ে মাশাল্লাহ 12:30টার ভিতরেই সব কাজ কমপ্লিট করে হেলাইছি। যাই হোক, এবার কই হাতে তো অনেক সময় আছে, কিন্তু পেটের ভিতরে একটু ক্ষুধাও লাগছে। আস্তে ধীরে বই পড়লাম খাওয়া দাওয়ার লাগে, কারণ সকালবেলা নাস্তাও খাই নাই। তবে ইলিশ মাছ দিয়ে কষে আসলেই ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ কবে যদি আস্তে রাখতে পারতাম তাইলে আরো ভালো লাগবে। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। এরপর 2টার দিকে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য।